আচ্ছা, সম্পদ অর্জন করাটা কি আসলেই কোনো রহস্য, নাকি এর পেছনে একটা নির্দিষ্ট পথ বা ফর্মুলা আছে? সত্যি বলতে এটা কোনো জাদু না, বরং একটা প্রমাণিত নীলনকশা অনুসরণ করার ব্যাপার। আর আজ আমরা নেপোলিয়ন হিলের সেই যুগান্তকারী নীতির উপর ভিত্তি করে সেই বাস্তবসম্মত পথটাই আপনাদের সামনে তুলে ধরব। ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একসাথে ডুব দেব নেপোলিয়ন হিলের বিখ্যাত বই ভাবুন এবং ধনী হনের গভীরে, আর চেষ্টা করব সম্পদ অর্জনের সেই চিরন্তন সূত্রগুলোকে একদম সহজভাবে বুঝে নিতে। এই একটা কথাই কিন্তু পুরো বইটার মূল ভিত্তি। একবার ভেবে দেখুন, নেপোলিয়ন হিল কি বলছেন। তিনি বলছেন আমাদের চিন্তাই আমাদের চারপাশের দুনিয়াটা তৈরি করে। মানে যে কোনো বড় সাফল্যের শুরুটা কিন্তু হয় আমাদের মনের ভেতরের একটা চিন্তা থেকে। তো আমাদের আজকের আলোচনার জন্য একটা পরিষ্কার রোড ম্যাপ আছে। আমরা শুরু করব একদম মূল নীতিটা দিয়ে, তারপর দেখব সেই 6টা কাজের ধাপ যা আপনার ইচ্ছাকে বাস্তবে রূপ দেবে, আর শেষে আমরা মানসিক শক্তি আর বাধাগুলো নিয়েও কথা বলবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, চলুন তাহলে মূল বিষয়টা নিয়ে কথা বলি। দেখুন, সাফল্যের আসল চাবিকাঠিটা কিন্তু বাইরের কোনো পরিস্থিতিতে নেই, আছে আপনার নিজের মনের ভেতরে। সবকিছু কিন্তু এই মানসিকতাকে নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়েই শুরু হয়। এখন এই স্লাইডটা বেশ মজার, তাই না? এখানে দুটো মানসিকতার মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। একদিকে আছে দারিদ্র্য চেতনা, যেটা আমাদের মনের একটা ডিফল্ট সেটিংয়ের মতো, মানে কোনো চেষ্টা না করলেই এটা নেতিবাচকতাকে আকর্ষণ করতে থাকে। আর অন্যদিকে আছে অর্থচেতনা, যেটা আপনাকে ইচ্ছে করে সচেতনভাবে তৈরি করতে হয়, আর এটাই আপনার মনকে সম্পদ আর সুযোগ খুঁজে বের করার জন্য প্রস্তুত করে তোলে। তো এবার আমরা এই আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। এখন আমরা সেই 6টা বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে কথা বলবো, যা আপনার টাকার আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার একটা প্রমাণিত পদ্ধতি। দেখুন, এই 6টা ধাপ কিন্তু কোনো জাদুমন্ত্র নয়, এটা একটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার মতো। প্রত্যেকটা ধাপ ভীষণ জরুরি, আর একটা আরেকটার সাথে যুক্ত। খেয়াল করে দেখুন, এখানে সবকিছু একেবারে সুনির্দিষ্ট হতে বলা হয়েছে। এটা অনেকটা নিজের সাথে করা একটা চুক্তির মতো। আপনি ঠিক কী চান, আর তার বিনিময়ে আপনি কি দিতে প্রস্তুত। এ পুরো প্রক্রিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল আপনার এই লিখিত বিবৃতিটা। এটা যেন নিজের সাথে করা একটা পাকা চুক্তি। এতে 4টা মূল জিনিস থাকতেই হবে। আপনি ঠিক কত টাকা চান, কত দিনের মধ্যে চান, এর বিনিময়ে আপনি কি পরিশ্রম বা সেবা দেবেন, আর আপনার পরিষ্কার পরিকল্পনাটা কি। এই লেখাটা আপনার লক্ষ্যকে একটা বাস্তব রূপ দেয়। আর এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে, মানে 6ষ্ঠ ধাপে। শুধু পড়লেই হবে না, যখন পড়বেন তখন আপনাকে সেই টাকাটা পাওয়ার অনুভূতি আর গভীর বিশ্বাসকে এর সাথে মেশাতে হবে। চোখ বন্ধ করে নিজেকে ওই অবস্থানে কল্পনা করুন, যেন আপনি এখনই সফল। কারণ আমাদের অবচেতন মনটা কিন্তু যুক্তির চেয়ে আবেগ মিশ্রিত নির্দেশনায় বেশি ভালো বোঝে। আচ্ছা, পরিকল্পনা তো হলো, কিন্তু এই 6 ধাপের পরিকল্পনাটা চালানোর জন্য তো জ্বালানি লাগবে, তাই না? আর সেই জ্বালানিটাই আসে দুটো শক্তিশালী চালিকা শক্তি থেকে। একটা হলো অটুট বিশ্বাস, আর অন্যটা হলো নিরলস প্রচেষ্টা, মানে অধ্যবসায়। বিশ্বাস মানে কিন্তু শুধু আশা করা নয়, এটা হলো একটা গভীর প্রত্যয়, যা বারবার নিজেকে ইতিবাচক কথা বলার মাধ্যমে তৈরি হয়। আর এটাই আপনার অবচেতন মনকে পুরোপুরি বিশ্বাস করিয়ে দেয় যে লক্ষ্যটা অর্জন করা সম্ভব। হিলের ভাষায় এই বিশ্বাসটাই হলো আপনার মনের প্রধান রসায়নবেদ, যা আপনার চিন্তাকে বাস্তবে বদলে দেয়। আর অধ্যবসায় হলো আপনার ইচ্ছাশক্তির বাস্তব রূপ। দেখুন, যে কোনো বড় লক্ষ্য অর্জন করতে গেলে বাধা তো আসবেই। সেই বাধাগুলো পার করার জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। আর এটাও কিন্তু একটা অভ্যাস, যা আপনাকে চর্চা করে গড়ে তুলতে হবে। দেখুন, এই স্লাইডটা হিলের পুরনো নীতিকে একটা আধুনিক ধারণার সাথে মিলিয়ে দিচ্ছে। উদ্যোক্তা আত্মকার্যকারিতা এর সহজ মানে হল নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা। আর রিসার্চেও দেখা গেছে এই বিশ্বাসটাই একজন উদ্যোক্তাকে কঠিন সময়েও লেগে থাকার শক্তি যোগায়। আর এই বিশ্বাসের পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হিসেবে কাজ করে তার আবেগ বা প্যাশন। একটা খুব গুরুত্বপূর্ণ সত্যি কথা হলো, বড় সাফল্য একা একটা পাওয়া প্রায় অসম্ভব। আপনাকে এমন কিছু মানুষের সাথে জোট বাঁধতে হবে, যারা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। মাস্টার মাইন্ড হলো এমন একটা দল যেখানে সবাই মিলে একে অপরের জ্ঞান, দক্ষতা আর চেষ্টাকে এক করে একটা সাধারণ লক্ষ্যের দিকে এগিয়ে যায়। যেমন ধরুন, একজন মেন্টর, যিনি হয়তো আপনাকে এমনভাবে চিন্তা করতে শেখাবেন যা আপনি আগে কখনো করেননি। এখন কথা বলা যাক সেই মানসিক শত্রুদের নিয়ে, যারা আপনার পুরো পরিকল্পনাটাকেই নষ্ট করে দিতে পারে। এদেরকে যদি সময়মতো চেনা না যায় আর নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে সাফল্য পাওয়াটা সত্যি খুব কঠিন হয়ে পড়বে।
নেপোলিয়ন হিল এই 6টা ভয়কে ভূত বলেছেন। কারণ কি জানেন? কারণ এগুলো আসলে বাস্তবে নেই, কেবল আমাদের মনের ভেতরেই বাস করে। কিন্তু এই মানসিক ভূতগুলোই আমাদের সিদ্ধান্ত নিতে দেয় না, আমাদের উচ্চাকাঙ্ক্ষা কমিয়ে দেয় আর ব্যর্থতার দিকে ঠেলে দেয়। এদেরকে প্রথমে চিনতে হবে, তারপর জয় করতে হবে। তাহলে আমরা মূল বিষয়গুলো আলোচনা করে ফেললাম। চিন্তা দিয়ে বাস্তবতা তৈরি করা, 6টা ধাপ মেনে চলা, বিশ্বাস আর অধ্যবসায়কে চালিকা শক্তি বানানো, একটা মাস্টার মাইন্ড গ্রুপ তৈরি করা এবং সব ভয়কে জয় করা। এখন সময় হলো এই সব কিছুকে নিজের জীবনে কাজে লাগানোর। এই আলোচনা শেষ করার আগে নিজেকে এই একটা প্রশ্ন করুন। শুধু জানলেই তো হবে না, সেটাকে কাজেও লাগাতে হবে। আপনার প্রথম পদক্ষেপটা কি হবে? আজই আপনার পরিকল্পনাটা তৈরি করে ফেলুন না। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এইরকম আরও বিশ্লেষণমূলক বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করে রাখুন। শিখতে থাকুন আর এগিয়ে যান।